Hi friends, welcome to my channel Suparna embroidery and handcrafting। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি একটা খুব সুন্দর হ্যান্ডমেড উলেন ফ্লাওয়ার। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর স্টার্ট করার আগে একবার মনে করিয়ে দিই, যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি, এটা করার জন্য খুবই কম জিনিসপত্র লাগে, একটা উল আর একটা কাটা চামচ বা ফোক আর একটা নিডল হলেই যথেষ্ট। তো দেখো আমি এই উলটাকে কাটা চামচের মধ্যে ভালো করে জড়িয়ে নেব টাইট করে, আর একই রকমভাবে জড়াবো, 30 বার জড়াবো। চলো দেখো, ভালো করে এটাকে পেঁচিয়ে নিতে হবে 30 টাইমস। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ব্যাস, এবার আমাদের হয়ে গেছে। এবার এই দুটো খোলা মুখ, উলের খোলা মুখ দুটো ভালো করে গেট দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে, যাতে না চামচ থেকে খোলার সময় এটা খুলে যায়। ভালো করে গেট দিয়ে বেঁধে নেব। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে গিটে বাঁধা। এবার সূচেতে ওই কালারেরই উল্টা পরিয়ে আমি এবার সুতোতে ছুঁচে উল্টা পরানো হয়ে গেছে। এবার কাঁচি দিয়ে খানিকটা যতটা লাগবে ততটা কেটে নিই। তারপর গেট দিয়ে দিলাম পেছনের দিকে। তারপর কাটা চামচের এই সাইডটা আর অপোজিট সাইডটা ভালো করে আমাকে আস্তে আস্তে ভেতর দিক দিয়ে ছুঁচটা ঢুকিয়ে গেট দিয়ে নিতে হবে পুরোটা, যাতে লক হয়ে যায়, যাতে কাটা চামচ থেকে এটা বের করার সময় ছড়িয়ে না পড়ে। দু সাইডটাই লক করতে হবে, ওপরে এবং নিচে। ভালো করে যতটা পারবে টাইট করে দেবে। টাইট করলে শেপটাও সুন্দর আসবে আর ঢিলে হবে না, আর ফ্লাওয়ারের পাতাগুলো খুবই সুন্দর লাগবে দেখতে। এই সাইডটা হয়ে গেছে। এবার আমি অপোজিট সাইডটাও ওই রকম করে নেব। এক্সট্রা উলগুলো গেট দেওয়ার পর এক্সট্রা উলগুলো কেটে দেবে সুন্দর করে, যাতে না পরিষ্কার দেখতে লাগে। এবার অপোজিট সাইডটাও ওই রকমভাবে, একই রকমভাবে অপোজিট সাইডটাও আস্তে আস্তে সুচ ঢুকিয়ে বেঁধে দেব। তো আর একটাও হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে খুলে নেব। দেখো কি সুন্দর ফুলের পাপড়িটা হয়েছে দেখতে। এইরকমই আরো 4টে বানিয়ে নেব। সেকেন্ডটাও করব ঠিক একই রকমভাবে 30 বার ঘুরিয়ে ভালো করে দু সাইডে গেট দিয়ে
সুন্দর করে আরেকটা পাপড়ি করে নেব। দেখো হয়ে গেছে। এবার সেকেন্ডটা আবার আরো 3টে বানিয়ে নেব। দেখো আমাদের 5খানা ফুলের পাপড়ি রেডি। এবার ছুঁচ সুতো দিয়ে উল্টা আমার পরানোই রয়েছে। এবার আস্তে আস্তে একটা পাপড়ির যে কোনো একটা সাইড থেকে আস্তে আস্তে করে ঢুকিয়ে একটার সঙ্গে একটা অ্যাটাচ করে দেবো। আস্তে আস্তে করে ঢুকিয়ে নিচের দিকটা ঢুকিয়ে একটা হয়ে গেছে, আবার একটা এরকম ভাবে নিয়ে নেব, দিয়ে সব কটাকে জয়েন্ট করে দেবো। এবার এই দুটো সাইডের যে উল্টোগুলো সেগুলোকে অপরে পরস্পরকে খুব সুন্দর করে টাইট করে গেট দিয়ে লক করে দেবো, যাতে না পাপড়িগুলো বেরিয়ে যায়। খুবই টাইট করতে হবে যাতে ফুলের পারফেক্ট ফুলের শেপে আসে। দিয়ে এক্সট্রা উলটা কেটে দিলাম। দেখো কি সুন্দর উলের শেপটা চলে এসছে। এটা পেছন দিকটা, এটা সামনের দিকটা। এবার আমি ঠিক এরকমই ভাবে একটা পিঙ্ক কালারের উল নিয়েছি এবং পিঙ্ক কালারের 5টা পাপড়ি করে নিয়েছি কাটা চামচ বা ফুকের মাধ্যমে। এবার এইগুলো আস্তে আস্তে একটার পর একটা আমি সেলাই করে নেব বা যুক্ত করে নেব, দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে না খুলে যায় আর পারফেক্ট ফ্লাওয়ারের শেপটা চলে আসে। দেখো আমার কি সুন্দর ফুলের শেপটা চলে এসছে।
এবার আমি কয়েকটাই দেখো দুটো পাশাপাশি রাখলাম। আর এবার আমি আমার কাছে কয়েকটা পুঁতি ছিল, সেগুলো দিয়ে এবার ডেকোরেশন করে নেব। দেখো কি সুন্দর লাগছে না দুটো ফ্লাওয়ার, উলেন ফ্লাওয়ার, আর মুক্তো দিয়ে খুবই সুন্দর লাগছে ডেকোরেশনটা। তো ফ্রেন্ডস, কেমন লাগলো এই ভিডিওটা বলো আমাকে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা, যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশান চলে যায় আর তোমরা দেখতে পারো। তো আজকের মতন চলি, টাটা, সি ইউ নেক্সট টাইম।